জয় শ্রীরাম স্রোতের বিপরীতে নারী কণ্ঠে গলা ফাটিয়ে আল্লাহু আকবার স্লোগানে চমকে গেল রাম ভক্ত সবাই। বিস্তারিত জানতে এনআইপি নিউজ। ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেই স্থানে রাম মন্দির উদ্বোধন ঘিরে হামলার হুমকি ছিল সপ্তাহ জুড়ে। পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জৈশ এ মোহাম্মদ গত 16 জানুয়ারি হামলার সুস্পষ্ট হুঁশিয়ারি দেয়। এরপর থেকে অযোধ্যাসহ গোটা উত্তরপ্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে দুপুরে সেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। আর সেই ঐতিহাসিক মুহূর্তের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে হিন্দু অধ্যুষিত ভারতের অধিকাংশ বাসিন্দা। তবে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণে হিন্দু সম্প্রদায় খুশি হলেও বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন স্থানীয় মুসলিমরা। তাদের অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। হিন্দু মুসলমানদের এক ধরনের সংঘাতের আশঙ্কাময় পরিস্থিতির মধ্য দিয়ে জয় শ্রীরাম ধ্বনিতে যাত্রা শুরু করল রাম মন্দির। তবে অযোধ্যার কয়েক হাজার কিলোমিটার দূরে কর্ণাটকে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। সেখানে রাম ভক্তদের জয়যাত্রার মধ্যে মোটরসাইকেল চালিয়ে ঢুকে পড়েন এক নারী। তার সঙ্গে ছিল তার সন্তান। এ সময় জয় শ্রীরাম স্রোতের বিপরীতে একাই গলা ফাটিয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে থাকেন তিনি। ওই ধ্বনি শুনে হঠাৎ চমকে ওঠেন রাম ভক্তরা। এ সময় আল্লাহু আকবার ধ্বনি তোলা নারীর দিকে তেড়ে যান তারা। সেখানে পুলিশ উপস্থিত সদস্যরা ওই নারী ও তার সন্তানকে হামলা থেকে বাঁচান এবং হেফাজতে নেন। ঘটনাটি ঘটেছে শিবামোগ্গার শিবাপ্পা নায়ক স্থানে। কর্ণাটকে পুলিশ জানায়, অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রতি সংহতি জানিয়ে স্থানীয় একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে সেখানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে দেবতার রামের নাম উচ্চারণ করেছিল শত শত ভক্ত। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় এক নারী আল্লাহু আকবার আল্লাহ বড় স্লোগান তোলেন। এতে সেখানে শোরগোল পড়ে যায় এবং রাম ভক্তরা উত্তেজিত হয়ে পড়েন। শিবমোগ্গার পুলিশ সুপার এসপি জি.কে. মিথুন জানিয়েছেন, আল্লাহু আকবার ধ্বনি তোলা ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে বাবা সহ পরিবারের কয়েক সদস্য এ তথ্য দিয়েছে। কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন, তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সুপ্রিয় দর্শক, জয় শ্রীরাম স্রোতের বিপরীতে একাই নারী কণ্ঠে আল্লাহু আকবার নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।